মতাদর্শের ভিন্নতা হলেই কি মেরে ফেলতে হবে? তো হাদিকে গুলি করলেন কেন? আমার ইমাম মসজিদের ইমাম রইসুদ্দিনকে এইভাবে মারলেন কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা যে কারে বানাইছে আমি জানি না, উনি এটা ঘোষণা করছে হাদিরে যে গুলি করছে তারে ধরে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দিব। জনগণের টা দিতে অসুবিধা কি? ওই রইসুদ্দিনকে যারা প্রকাশ্যে হত্যা করেছিল, ওই হত্যাকারীদের যদি তাদের শাস্তি দেওয়া হতো, দৃষ্টান্ত শাস্তি দেওয়া হলে হাদির গায়ে প্রকাশ্য গুলি করার সাহস পেত না। একবারে প্রকাশ্য গুলি করে মারবো আর আসামিরা ঘুরে ঘুরে বেড়াইবো, এই ব্যাপারে থাকবেন চোখ। আরেকজনের গুলি দেওয়ার পরে 50 লাখ টাকা আপনারা ঘোষণা করবেন। আপনারা লাশ নিয়ে বাণিজ্য করেন, আপনারা এই মানুষের জীবন নিয়েও খেলামেলা করেন। কথা বলে ঠিক আছে? আমার কাছে হাদির জীবনের যে গুরুত্ব, রইসুদ্দিনের সেই গুরুত্ব, আল্লামা শহীদ ফারুকীর সেই গুরুত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আমরা বোঝান যাইব? আমরা দেশের লোক, আমরা দেশের লোক। দেশকে সুন্দর রাখতে গেলে আমাদের দরকার আছে। আমরা দালালি কম করি, যেটা বাস্তব সেটা বলি। কথা বলে ঠিক না বেঠিক? তো জুলুম করা যাবে? আর যারা জুলুম করা যাবে? জুলুম করা যাবে না। যাই হোক, আজকে যারা এখানে এসেছেন, আমি বেশি লম্বা চড়া করবো না, তবে যতটুকু কথা বলবো আদবের সাথে শুনবেন ইনশাআল্লাহ। বলেন না কেন? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত পূর্ব কামাল্লা যুব সমাজের উদ্যোগে পান্ডাদারি সাহেবের বাড়িতে জনাব ফরিদ মিয়ার বালুর মাঠ, প্রধান অতিথি আলহাজ 13তম ওয়াজুদ আর মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা 3 মুরাদনগরের 5 বারের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন খাইকুবাদ সাহেব, প্রধান মেহমান জনাব চৌধুরী রাকিবুল হক শিপন সাহেব, সাবেক সকল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা, সভাপতি জনাব আলামিন সাহেব, সভাপতি জনাব কাউসার আলম সাহেব, প্রধান আকর্ষণ কামাল্লা দরবার শরীফের বর্তমান শাহজাদুল সিং, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,
শাইখুল হাদিস আলহাজ আল্লামা খন্দকার সাইফুর রহমান পীর সাহেব হুজুর মুদাজ্জির জহুর আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম উলামায়ে আহলুস সুন্নাহ সমর নিরূপণের সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে এনেছেন, শুকরিয়া দেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন, সেই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার পূর্বে উলামায়ে কেরাম খুব সুন্দর করে আলোচনা করেছেন। আমি আপনাদেরকে নিয়ে যতটুকু সময় আলোচনা করব আপনার আদবের সাথে ধৈর্যের সাথে শুনবেন। জায়গাটা অনেক বড়, তারপর মানুষ বেশি, এই জন্য আপনারা বসতে পারছেন না। অসংখ্য লোক বাহিরে আমি দেখে এসেছি। তো আমি বরাবর বারবার বলেছি, যেই মাহফিল মুরাদনগরের মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ, তারা মিলেমিশে চলতে চায়, মিলেমিশে থাকাটাকে পছন্দ করে, ঠিক না বেঠিক? আর আহলুস সুন্নাত ওয়াল জামাত এই সম্প্রীতির বার্তা 55 বছর ধরে দিয়ে আসছে। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছেই দেশ এবং ধর্ম নিরাপদ, কথা বলেন ঠিক না? আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা ধারণ করেন তাদের মাঝে কোনো উশৃঙ্খল নাই, বেয়াদব নাই। ওরা চাপাবাজ না, ওরা বেয়াদব না, ওরা দাঙ্গাবাজ না, এরা সম্প্রীতি বান্ধব মানুষ। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন সবাই আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, কথা বলেন ঠিক না বেঠিক? সবাই ওলিদেরকে মহব্বত করেন। এজন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আপনারা সকলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে অনুভূতি আছে সেই অনুভূতিটাকে দেশ এবং ধর্ম, পারিবারিক, সামাজিক জায়গা জায়গায় আপনারা প্রয়োগ করুন। দেখবেন ইনশাল্লাহ সবার দিলে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে। এবং আমাদের মতাদর্শের বাইরেও যারা আছেন তাদেরকেও আমি বলবো আপনারাও মিলেমিশে থাকুন, মানে খুব কঠিন হবেন না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আছি আমরা বরাবর শান্তিপ্রিয়, ঠিক না বেটি? বরাবর শান্তিপ্রিয়। কামাল্লা এটা এমন একটি এলাকা, দরবার শরীফের মহান মুর্শিদ যিনি আমাদের থেকে বিগত কিছুদিন পূর্বে পর্দার আড়াল হয়েছে, অত্যন্ত মাহের, জাইদ, আমলদার, ইমানদার এবং প্রখ্যাত ওলিয়ে কামেল ছিলেন, যার বিদায়ে আমরা অশ্রুসিক্ত নয়নে বুক বাসিয়েছি। আল্লাহ পাক যেন হুজুরের ফয়জিয়ত আমাদেরকে নসিব করে, বলেন আমিন। আরো বড় করে বলে আমিন। সবাই মহব্বতের সাথে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত দরকার আছে না নাই? ভয় করবো একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? আজকে আপনাদের সামনে আমি নবী পাকের মুজিজা নিয়ে কথা বলতে চাই। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী রাসূলদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে এগুলোকে বলা হয় মুজিজা। আর ওলিদের মধ্য থেকে যে আউলিয়া কেরামদের মধ্য থেকে যে কারামত প্রকাশিত হয়েছে সেগুলোকে বলা হয় কারামত। যে অলৌকিক ঘটনা প্রকাশ হয়েছে এগুলোকে বলা হয় কারামত। কারামত সত্য, মুজিজাও সত্য, রিসালাত সত্য, বেলায়াত সত্য, কথা বলেন ঠিক না? অসত্যবাদী কারা? যারা ওলি আল্লাহ মানে না, নবী রাসূল মানে না, এরা হইল অসত্য, চাপাবাজ, বাটপার। কইছে না জায়গা হইতো ভিতরে তো ছাড়া বেশি হয়ে গেছে। ওই জায়গা এটা জায়গা আমাদের আইটি হতো, আমাদের দরজা বন্ধ করে আমাদের বেড়াটা ভিতর বাড়িতে। আচ্ছা, আমার স্টেজে ডান দিক থেকে একটা রাস্তা আছে, আপনারা সবাই আল্লাহ আওয়াজ শুধু আপনারা মনে বইলে বলেন আর কি, দেখলেন আর কি, যাক অসুবিধা নাই। মুরাদনগরের মাটি সুন্নিয়তের ঘাঁটি,
এটা ভালোই লাগে আমার কাছে, কারণ এখন বর্তমানে সুন্নিরা কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আমরা যে একটা আদর্শ নিয়ে ধারণ করে চলছি, এই আদর্শটা সঠিক। কথা বলেন ঠিক না বেটে? আমাদের মধ্যে কোনো উস্কানি, যা বলি হক কথা বলি, হক কথা তার উস্কানি না। হারাম করে হারাম করে বলতে, চুরি করলেই তো চুর কর, কথা কম ঠিক না বেটে? ডাকাতি করলে ডাকাতি কয়, তুমি ভালো হয়ে যাও মাসুদ। আমি তখন তোমাকে কিচ্ছু বলবো না। তোমার বক্তব্য যখন আমার ধর্মের সাথে সংঘর্ষ হবে, তোমার কাছ থেকে আমি জাতিকে সতর্ক করব। কথা বলেন ঠিক না বেটে? আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আপনি ভালো হয়েছেন, নাটক কম করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের মর্যাদা বেড়ে যাবে। আমরা তো কথা বলি, এই যে একটু আগেও তো এই যে দেখেন হবিগঞ্জ 4, আমি এখানে ওঠার আগে আমাকে ফোন দিচ্ছে আমাদের মহাসচিব, পুরা মিটিং করে বলতেছে হবিগঞ্জ 4 সোনারঘাট মাধবপুর আসন থেকে আমাকে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে মোমবাতি প্রতীকে তারা নির্বাচন করার জন্য সিলেক্ট করছেন, এই মাত্র শুনলাম। তো আমরা তো যাচ্ছি ওখানে, যখন কথা বলবো, এখানে কথা বলতেছি না আলেম আলেমদের ব্যাপারে, ধর্ম নিয়ে গবেষণা করি। আপনি ধর্মের অপব্যাখ্যা করলে আমি ভুল ধরি, আবার যখন আমি ওইখানে ঢুকে যাবো তখন দেখবেন এগুলো নিয়ে কথা বলবো না। তখন আমি যদি ওই দায়িত্ব পাই, তাহলে আপনি যে মতাদর্শী হন না কেন, আপনার সাথে নির্বাচন করতে পারবো না। আপনার নিরাপত্তা দেওয়া, হিন্দুদের নিরাপত্তা দেওয়া, খ্রিস্টান নিরাপত্তা দেওয়া, আপনি যে একই ধারণ করেন, মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আপনার নিরাপত্তা দেওয়া, এটা আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি তখন সেই ভাষায় কথা বলবো। কথা বলে ঠিক না বেটি? কিন্তু এই জায়গায় ধর্ম নিয়ে কথা বলি, ধর্মের ব্যাপারে আমি অনেক কথাই বলি। যখন রাজনীতিতে যাব তখন আমি রাজনীতির ভাষায় কথা বলবো। কথা বলেন ঠিক না বেটি? যাই হোক, মতাদর্শের ভিন্নতা হলেই কি মেরে ফেলতে হবে? তো হাদিকে গুলি করলেন কেন? আমার ইমাম, মসজিদের ইমাম রইসুদ্দিনকে এইভাবে মারলেন কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা যে কারে বানাইছে আমি জানি না, উনি এটা ঘোষণা করছে হাদিরে যে গুলি করছে তারে ধরে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দিব। তাই না, জনগণের একটা দিতে অসুবিধা কি? ওই রইসুদ্দিনকে যারা প্রকাশ্যে হত্যা করেছিল, ওই হত্যাকারীদের যদি তাকে শাস্তি দেওয়া হতো, খ্রিস্টানদের শাস্তি দেওয়া হলে হাদির গায়ে প্রকাশ্য গুলি করার সাহস পেত না। একবার প্রকাশ্য গুলি করে মারবো আর আসামিরা ঘুরে ঘুরে বেড়াইবো, এই ব্যাপারে থাকবে চোখ। আরেকজনের গুলি দেওয়ার পরে 50 লাখ টাকা আপনারা ঘোষণা করবেন। আপনারা লাশ নিয়ে বাণিজ্য করেন, আপনারা এই মানুষের জীবন নিয়েও খেলামেলা করেন। কথা বলে ঠিক আছে? আমার কাছে হাদির জীবনের যে গুরুত্ব, রইসুদ্দিনের সেই গুরুত্ব, আল্লামা শহীদ ফারুকীর সেই গুরুত্ব। কথা বলেন ঠিক না ভাই? পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে আমরা বোঝান যাইব? আমরা দেশের লোক, আমরা দেশের লোক। দেশকে সুন্দর রাখতে গেলে আমাদের দরকার আছে, আমরা দালালি কম করি, যেটা বাস্তব সেটা বলি। কথা বলে ঠিক না বেটি? জুলুম করা যাবে, আর জুলুম করা যাবে, জুলুম করা যাবে না। যাই হোক, আজকে যারা এখানে এসেছেন, আমি বেশি লম্বা চড়া করবো না, তবে যতটুকু কথা বলবো আদবের সাথে শুনবেন। ইনশাআল্লাহ বলেন না কেন? আরো দেখেন ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, বহুত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক
আল্লাহ বলেন বন্ধু আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। এই আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান কতটুকু বাড়াইছে একটু মেরাজটা দেখলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও যুবক কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সম্মান আল্লাহ কত বাড়াইছেন। মুসা নবীকে যদি জিজ্ঞাসা করি ও মুসা নবী আল্লাহর দিদার পাইছেন নি, আপনার মেরাজ হইছে নি? মুসা নবী বলল দেখতাম গেছিলাম পারি নাই। সুবহানাল্লাহ, দেখতে গেছিলাম তাহলে কি কইছে আল্লাহ? কয় আমি কইছি রব্বি আরনি একটু দেখা দাও। আল্লাহ কইলেন তারানি কোনদিন দেখতে পারবে না। ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিকে যাররা পরিমাণ নূরের জিনিস যখন তোর পাহাড়ে মারলেন, তোর পাহাড়টা নূরের তাজাল্লিতে ভস্মীভূত হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেছে। একটু পরে মুসা নবী উঠলেন, ওটার পরে জিজ্ঞাসা করে আল্লাহ আপনি কই? আল্লাহ আমি কোথায় আছি? কই তুমি তোর পাহাড়ের মধ্যে আছো। ও আল্লাহ পাহাড় দিয়ে দেখতাছি রে কি হইল, জ্বলে গেছে। আল্লাহ কা মুসা রে আমার নূরের তাজাল্লিতে পাহাড় এমন হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে আমার আল্লাহ কি করছেন শুনেন। মুসা নবী আল্লাহর দেখতে চায়, দেখা দেয় না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? ও বন্ধুরে আপনাদের খেদমতে আমার আরজ হলো কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি শুনে যান। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহকে গিয়ে বলে আল্লাহ দেখা দাও, কিন্তু আমার আল্লাহ দেখা দেয় না। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখতে দরখাস্ত করে নাই, ঘরের মধ্যে ঘুমায় রইছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের পাঠায় কয় আমার বন্ধুরে দোলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদার নিয়ে আসো। তাই নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলো কে? এই জন্য আমার নবীর সঙ্গে কোনো তুলনা, আরো জোরে কোনো তুলনা। এরপরে আমার নবীকে আমার আল্লাহ কেন মেরাজ করেছেন এটাও তো জানার দরকার আছে। ১,২৪,০০০ পয়গাম্বরে আল্লাহর মেরাজ নেই নাই, আমার নবীর আল্লাহ কেন মেরাজে নিল? এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। মুমিনের জান কিনলাম, মুমিনের মাল কিনলাম। এখন আমরা মোবাইল কিনতে গেলে টাকা দেওয়া লাগে, কাপড় কিনতে গেলে টাকা দেওয়া লাগে। আল্লাহ গো তুমি আমরারে বানাইলা, আবার তুমি আবার কিনলা। আমার কাপড় কিনলাম, আবার কিনার পরে মালিকানা হওয়ার পরে আমি আবার কিনলাম। আমারটাই আমি কিনলাম, কেমন দেখা যায়? ও আল্লাহ তুমি বান্দারে বানাইছো, আবার তুমি বান্দারে কিনেছো। এটা তো বুঝলাম না আল্লাহ, আমি সবাইকে কিনি নাই, আমি ক্রয় করেছি মুমিনদেরকে। এখন কথা হলো মুমিন কারা? যারা আল্লাহর না দেখে বিশ্বাস করে। মুমিন কারা? যারা নবী রাসূলকে বিশ্বাস করে। মুমিন কারা? যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে। মুমিন কারা? আসমানি কিতাব যারা বিশ্বাস করে। মুমিন কারা? তাকদীরকে যারা বিশ্বাস করে। মুমিন কারা? যারা আখিরাতকে বিশ্বাস করে।
আরো বড় করে বলুন। এখানে আপনারা এইগুলো বিশ্বাস করেন কি করেন না? যদি বিশ্বাস করেন তাইলে আপনি মুমিন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ কিসের বিনিময়ে আপনারটাই আপনি কিনলেন? আল্লাহ বলে, আমি আল্লাহ আমারটাই কিনছি, আমারটা দিয়া। কয় কিসের বিনিময়ে? কয় মুমিনের জান কিনছি আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে। ওই জান্নাতটা যে কেমন সুন্দর! রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে জান্নাতের বিনিময়ে নবীরে আল্লাহ রে জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছেন, মাল কিনেছেন। এই জান্নাতটা যে কেমন সুন্দর! এই জান্নাতটা দেখাইবার লাগি আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। এই হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 500 বছর, 500 বছর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রুকুর যায় 500 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দাঁড়ায় 500 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা যায় 500 বছর, লা ইলাহা। সিজদা থেকে মাথা তুইলা কয়, আল্লাহ তোমার আরশের মধ্যে দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া জিকির কইরা সিজদায় গেলাম। সিজদা থেকে মাথাটা তুইলা দেখি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা। এটা কেডা? সুবহানাল্লাহ কইলা রে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, কোন নবী সম্পর্কে জানতে চাও? যারা না বানাইলে আমি আল্লাহ তোমাদেরকে বানাইতাম না। এবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ করে, ও ফেরেশতারা, কোন নবী সম্পর্কে জানতে চাও? যারে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। এবার ফেরেশতারাকে, আল্লাহ যা বসিলা সব বানাইছো, ওই নবীর একটু দেখতাম চাই। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার ফেরেশতারা বন্ধুরে দেখতে চায়। সুবহানাল্লাহ। এমন একটা বিষয় ধরছি, অনেক গভীর বিষয়, মনে কষ্ট হইব? আমরা নবীর উম্মত নাও, নবীর শান শুনলে কি খারাপ লাগে? হ্যাঁ, আল্লাহ কয়, ও ফেরেশতা, জান্নাতের ভিতরে যাইবা, যাইয়া দেখবা শাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে। সুবহানাল্লাহ। শাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে। ওই গাছের গোড়ার মধ্যে আমি আল্লাহ জামা বানায় রাখছি। এর মধ্যে সারওয়াল আছে, আমামা আছে, কামিজ আছে। কামিজ মানে পাঞ্জাবি, আর সারওয়াল মানে পায়জামা, আর আমামা মানে হলো পাগড়ি। যা যা যা, এই ড্রেসগুলা লইয়া আমার বন্ধু নবীর কাছে যা, আমার বন্ধু নবীর দোলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার জিবরাইল আলাইহিস সালাম জামা মোবারক আনতে গেল কোথায়? জান্নাতে। কোথায় গেল? জান্নাতে। জান্নাতের মধ্যে দারোয়ান আসেনি? আছে। নাম কি? রেদওয়ান। নাম কি? রেদওয়ান। রেদওয়ান কইয়া, আখি ভাই জিবরাইল তুমি কেন আইছো? কই নবীর জামা মোবারক নেওয়ার জন্য। কই নবীর সিগনেচার ছাড়া জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ হইল খালেক, আমার নবী হইল মালিক। এই আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আমাদের দেশে কিছু মহিলারা এখন বাড়ি বাড়ি যায় ওয়ার্ক করতেছে। হাসর পারে বলে জিগাইব, তোমার দুনিয়াতে প্রতীক আছেন কোনটা?
অতলা ওয়াজ আছে ইডি বুঝে নাও কত সুন্দর ওয়াজ করতে গাইতে পারবে কোন আমার ওয়াজটা কি খারাপ হইতাছে আমার লাইনটা কি খারাপ হইতাছে তো মিছা কথা করতে পারবে না ব্যস্ত ঠিক আছে ব্যস্ত এই কথা বলতো এত সুন্দর ওয়াজ কইয়া আমার দরকার আছে মিছা কথা বলে খবর বলে জিগাই গো তোমার দলের নাম কি আবার হাসর পর বলে জিগাই গো তোমার মার কাটা কিটা বাটপান নাম্বার 1 বাটপান নাম্বার 1 ভালো হয়ে যাও মাসুদ নাটক কম করো প্রিয় কথা বলে ঠিক না বেডে হাত দিলা বলো ঠিক না বেডে তুমি খে আমি খে তুমি খে আর কইস না বহুত কইস না শুনবি তুমি কে আমি কে অনিরব না বিপ্লব মারহাবা কন্যা আরো জুড়ে আল্লাহ দিয়ে আমি একটু করে ওয়াশ করব হ্যাঁ এখন কত ওয়াশ করে বাবা আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আমি কিন্তু কারোর সঙ্গে রাজনীতি বিরোধিতা নাই সাবধান কিন্তু যারা অপব্যাখ্যা করে রাজনীতি করতে চায় তারা ভালো মানুষ না যারা মিথ্যা কথা বলে জাতিকে ধোঁকা দিতে চায় ওরা রাজনীতিবিদ না ওরা মানুষ না ওরা সমাজের জন্য ভাইরাস কি আবার নোট করে লাগা দিয়ে দিন তাই রোডে বলে কথা কই বাবা জান আপনার মন কষ্ট হইতেছে না আরে কি কষ্ট করতেছে রে দাঁড়াইছে আমি তো মনে করি এরা হইলে আসল সৈনিক এদেরকে যুদ্ধ নামলে আরো তাড়াতাড়ি মারা যাবে কথা ঠিক না গজলটা গান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন মোর নবী কথা বলিবেন বুখারী শরীফে কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না।